আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আজকে নিয়েছি পিঠে রেসিপি নিয়ে। আমি নারিকেল আর চিনি দিয়ে প্রথমে খাজা বানাবো। এই কারণে নারিকেলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। আমি চিনিটা একটু বেশি দেব, যাতে চিনিটা দিয়ে ভালোভাবে আসানো যায়। দারচিনি এলাচও দিয়ে দেব সাথে, আর 1 চিমটি লবণও এর সাথে দিয়ে দিছি। এখন আমি চুলার মধ্যে ভালোভাবে আসিয়ে নেব। এটাকে বলে কুলি পিঠা। এখন আপনারা কে কি বলেন জানি না। এইটা আমি চুলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আসিয়ে নেব। আমি গ্রামেতে এই কারণে মাটির চুলায় রান্না করতেছি। দেখে হয়তো আপনারা অনেকেই হাসবেন। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের সাবস্ক্রাইবে আমার সব ভিডিওর নোটিফিকেশন চলে যায় এবং আমার ভিডিওগুলো যেন সবাই নিয়মিত দেখতে পান। দেখেন, এভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এই যে দেখেন, আমার নারিকেল আর চিনি দিয়ে আসানো হয়ে গেছে। এটা যখন আটা আটা ভাব হবে আর লাল কালার হবে, তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আমার এটা প্রায় হয়ে গেছে। এই পিঠাটা অনেকেই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। এই কারণে আমি বাড়ি আসলেই আমার মা এই পিঠাটা বানায়। আমার এটা আসানো হয়ে গেছে। এখন আমি রুটি বানিয়ে নেব। আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে সবাই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন আমার পিঠা বানানো কেমন হয়েছে। এই রুটিটা আমার মা বানাইতেছে। দেখেন, আমার রুটিটা হয়ে গেছে বানানো। মানে আমরা মা মেয়ে গল্প করতেছি আর আমার মা বানাইতেছে, এই কারণে মাঝে মাঝে একটু রুটি বানায় আবার বসে বসে গল্প করে।
আমার রুটিটা সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এরপর একটু পাতলা করে নিতে হয়, বেশিও যেন পাতলা না হয়, রুটিটা বেশিও যেন পুষ্ট না হয়। বেশি পাতলা হলে তাহলে রুটিটা পিঠা ভাজতে সময় খাজা সম্পূর্ণ বের হয়ে যাবে। দেখেন আমার মা পিঠাটা কি সুন্দর করে বানাইতেছে। এরপরে যে বাঁশের ছেঁচড়া দিয়ে পিঠাটা কেটে নেয়, আমি এবার এইসব দিয়ে কাটতে পারি না, আমি এবার চামচ দিয়ে কেটে নেই। এই যে দেখেন কি সুন্দর পিঠাটা হয়েছে। এখন আমার মা পাশ দিয়ে আরেকটা পিঠা বানাবে। দেখুন আমার কতগুলো পিঠা বানানো হয়েছে। কে কে এই পিঠা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, এবং আমার পিঠা বানানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার আরও ভিডিও বানানোর উৎসাহ দেবে। এই যে আমি ভাজতে নিয়ে এসেছি, একটা কড়াইতে তেল গরম করে দিয়ে নিয়েছি আগে, পরে এই আমার মা আস্তে আস্তে করে ভাজতেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার পিঠা ভাজা হয়ে গেছে। ভালো থাকবেন।